ও মায়েরা সারাদিন তো আছে, সারা জীবন ঘুমাবো, সারা জীবন নিজেদের কর্ম করব, নিজেদের স্বার্থে বাবা ঘুমাবো, খাবো, ঘুরে বেড়াবো, ইনকাম করব, কিন্তু এই যে এনার বাড়িতে আজকে 3 ঘন্টা কীর্তন হচ্ছে, এই যে সুযোগটা ইনি করে দিচ্ছে, কই আমরা কি পারবো? তাহলে সুযোগটা হাতছাড়া করব কেন? আমরা নিজেরাও একটু স্বীকৃতি করার চেষ্টা করতে হবে তো বাবা। আমরা করি, আমরা দেখবেন ঘরে আমরা আমাদের সুখ স্বাচ্ছন্দ্য, শুধু ধন থাকলে টাকা থাকলে সুখ থাকে না বাবা। এই সুখ স্বাচ্ছন্দ্য রাখার জন্য দেখবেন অনেক মায়েরা প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মী পূজা করেন, করেন না? কেন লক্ষ্মী পূজা করেন? কেন? শুধু টাকা পয়সার জন্য? ধন সম্পদের দেবী তিনি শুধু নয়, তিনি হলেন সুখ সমৃদ্ধির দেবী। টাকা থাকলেই সুখ থাকে না। অনেকের ঘরে টাকা আছে কিন্তু সারাদিন ভেলোরে যেতে হয় বাবা, মাসে একবার করে ভেলোরে যেতে হয়। বলুন টাকা থাকলো কিন্তু যদি 14 বার যদি ভেলোরে যেতে হয়, বলুন সুখটা কোথায়? তাহলে সুখটা হলো একটা গরিবের ঘরেও সুখ থাকে। ওই যে বলে না, কথাই বলে ভাঙা ঘরে চাঁদের আলো, বলে না? মা লক্ষ্মী হলো, আমরা মা লক্ষ্মীকে পূজা দিই প্রত্যেক বৃহস্পতিবার। দেখবেন আমার মায়েরা এগুলো করেন কেন? ঘরে শুধু টাকার জন্য নয়, আমরা সবাই যেন মা সুখে যেন থাকি, এটাই আমরা চাই। প্রত্যেক বৃহস্পতিবার আমরা মা লক্ষ্মীকে পূজা করি। আচ্ছা বলুন তো বাবা, মা লক্ষ্মীর বাহনকে? হ্যাঁ, পেঁচা। মা লক্ষ্মীর বাহন পেঁচা। কেন? মা লক্ষ্মীর বাহন কোনোদিন পেঁচা হতে পারে? কিন্তু এটা হলো কেন? বলছে শোনো, মনীষীরা বলছে এই পেঁচাকে আসলে রূপক হিসাবে দেখানো হয়েছে। পেঁচাকে আসলে রূপক হিসাবে দেখানো হয়েছে কেন? বলছে পেঁচার স্বভাবটাকে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে পেঁচার স্বভাব কি। ও মায়েরা, পেঁচা কি দিনের বেলা ঘুরে বেড়ায়? কি বলেন? দিনের বেলা ঘুরে না। কেন? কারণ পশু পাখি তাহলে তাকে তাড়া করে। সেই কি করে? রাত্রেবেলা অন্ধকারে ঘুরে বেড়ায়, রাত্রেবেলা অন্ধকারে ঘুরে বেড়ায়। শুধু তাই নয়, মা লক্ষ্মীর পেঁচার একটা স্বভাব আছে বাবা, সে অতি চুপচাপ থাকতে ভালোবাসে। মানে যেখানে শান্ত থাকবে, যেখানে সবকিছু শান্ত থাকবে, যেখানে শব্দ বেশি হয় না, সেইখানে বেশি থাকতে চায়। আর মানুষ দেখবেন যদি কারোর বাড়িতে একবার লক্ষ্মী পেঁচা বসে, সে ঠিক করে কি করে পেঁচাটাকে ধরে রাখা যায়। কেন? তাহলে আমার ঘরে মা লক্ষ্মী থাকবে, ভালো অর্থ আসবে, সুখ আসবে, সমৃদ্ধি আসবে, এগুলো ভাবে। বলে শোনো, মনীষীরা বলছে প্রত্যেকটা মানুষকে পেঁচকের মতো রূপ ধারণ করতে হবে। কেন? বলছে পেঁচা যেমন অতি সংগোপনে নিজেকে লুকিয়ে রাখে, তেমন তুমি যদি বড় লোক হতে চাও, তেমন যেমন নিজেকে লুকিয়ে রাখতে হবে। আর নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে তোমাকে লুকিয়ে থাকতে হবে। কেন? বলে শোনো, সাধন ভজন হয় কোথায়? ঘরের কোণে, মনে মনে না হলে বনে। হ্যাঁ, তুমি যদি লোক দেখানো বাবা সাধন ভজন করে বেড়াও, ভগবানকে তুমি পাবে না। এই ধরো মনে করো, আমরা অনেকে মনে করি আমি 2 তলা বাড়ি করব। আর তুমি যদি ভেড়ি পেটি এমন সবাইকে বলে বেড়াও গ্রামে আমি 2 তলা বাড়ি করব, 2 তলা বাড়ি করব, দেখবে তোমার আশাটা পূর্ণ হবে না। কেন? কারণ আমার সে স্বীকৃতিটা নষ্ট হয়ে গেল। আমি সবাইকে বলে দিয়েছি, তুমি পেঁচক ধর্ম যদি গ্রহণ করতে পারো, চুপচাপ থাকো, তাহলে তুমি যেমন সাধক হতে পারবে, তেমন তুমি ঐশ্বর্যও পাবে, আবার নিজের মন থেকে তুমি সাধনায় সিদ্ধি লাভও করতে পারবে। সেটা হলো অতি সঙ্গোপনে। ওই জন্য বলছে মা লক্ষ্মী পেঁচাকে বাহন করেছে, যে তোমরা পেঁচাকে দেখে শেখো যে সে যেমন ধর্ম গ্রহণ করে চলে, তোমরা ঠিক তেমন ধর্ম গ্রহণ করো। হ্যাঁ, তাহলে আজকে সেই ভক্তের কথা আমরা শুনবো। সেই ভক্ত আজকে বাবা করে চলেছে। আজকে আমার সেই ভক্ত জন্মগ্রহণ করলেন শ্রীখণ্ডের মাটিতে, তবে তার পূর্ব কথা তো শুনতেই হবে। আজকে বাবা শ্রীখণ্ডের মাটিতে 2 ভাই, নরহরি সরকার আর মুকুন্দ সরকার। এই 2 ভাই চলেছে কোথায় জানো? বলে দেখো, আমাদের রাধাকৃষ্ণ মিলে তো বিগ্রহ চিন্ময় গৌর হরি, চলো একবার তার কাছে যাই। মায়েরা যারা বৃন্দাবনে গেছেন গেছেন, কিন্তু নবদ্বীপে একবার ঘুরবেন, কারণ যিনি কলির ভগবান ওখানে এসেছিলেন। চলো সেই গৌরের কাছে যাব। তখন গৌর হরি ছিল বাবা নবদ্বীপে। 2 ভাই গেল রাতের অন্ধকারে, আর সংসার করবে না বলে 2 ভাই গিয়ে দেখছে বাবা ওই গঙ্গার তীরে, সুরধুনী গঙ্গার তীরে দাঁড়িয়ে প্রভাত সময়ে আজ আবার ভক্তবৃন্দ, নিতাই গৌর ভক্তবৃন্দকে নিয়ে হরিনাম করছে। তাই মহাপ্রভু আজ আবার হরিনাম করছে। ও মায়েরা, মহাপ্রভু 2 ধরনের কীর্তন করতেন, একটা হলো নাম কীর্তন, একটা হলো রস কীর্তন। তাই মহাপ্রভু আজ আমার নাম কীর্তন করছেন। নাম কীর্তন কেমন? যেটা নগরে নগরে ঘুরে ঘুরে যে কীর্তন, ওটা হলো নাম কীর্তন। আর রস কীর্তনটা কেমন বাবা? সেখানে সবাই থাকতেন না, গুটি কয়েক ভক্ত নিয়ে দরজা বন্ধ করে করতেন। কেন জানেন?
রাধা কৃষ্ণ প্রেম ভাবনা সবাই তো বোঝে না বাবা, তাই অনেকে অনেক কটু কথা বলে, তাই দরজা বন্ধ করে সেটা করতেন। আজকে মহাপ্রভু করছেন নাম কীর্তন সকল ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে, মানে আপনাদের মতো ভক্ত সঙ্গে নয়ে। চলুন আমরা সবাই মিলে গাই একত্রিত ভাবে, কেমন? হরি না বলো আমি তোমাকে ডাকছি, আমি তোমাকে ডাকছি। কাকে ডাকছেন? আমি তোমাকে ডাকছি বাবা। যেই বলেছে ওই যে দুই ভাইয়ের ভিতর থেকে বাবা, যে ওই দুই ভাইয়ের ভিতর থেকে যে ছোট ছেলে মানে নরহরি সরকারকে দিকে তাকিয়ে বলছে আমি তোমাকে ডাকছি, এদিকে এসো। হ্যাঁ এদিকে এসো। এখন যাই না বাবা এসেছে, বলছো ও প্রভু তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ তোমরা তো, আমি তোমাদেরকে তো চিনি না, কে তোমরা? এখানে নতুন মনে হচ্ছে। কি তুমি, তোমার নাম কি? প্রভু আমার নাম হলো নরহরি সরকার। নরহরি? বাহ বাহ, ভারী সুন্দর নাম তো। হ্যাঁ গো নরহরি, তুমি কি আমার কাছে থাকবে? ও প্রভু থাকবো কি করে, আমি তোমার সঙ্গে থাকবো বলেই তো চলে এসেছি। তবে শোনো ও প্রভু, আমি একা আসিনি, আমার দাদাও এসেছে। ওই যে দূরে দাঁড়িয়ে আছে মুকুন্দ সরকার। যাই প্রভু আমার দাদাকে ডেকে নিয়ে আসি। ও মায়েরা, যেই বলেছে দাদাকে ডেকে নিয়ে আসি, সঙ্গে সঙ্গে মহাপ্রভু চিৎকার করে বলে দিল না কিছুতেই না। তুমি তোমার দাদা মুকুন্দকে গিয়ে বলে দাও যে আমি তাকে শত জনম করুণা করব না। ও বাবা কত জনম বলেছে? শত জনম, 100 জনম। ও মায়েরা পারবেন অপেক্ষা করতে ভগবানের জন্য? 3 ঘন্টা অপেক্ষা করতে পারি না তো 100 জনম অনেক দূরের বাবা। কি বলেন বাবা? 3 ঘন্টা কীর্তন হরিবাসরে গিয়ে এক জায়গায় বসতে পারি না। 3 ঘন্টা পরে যে ভগবানকে পেতে পারি সেই অপেক্ষাটা করতে পারি না, সেখানে নাকি আবার আমাদের 100 জনম বলে। কি বলে ঠাকুর ভুল কথা বলছে না বাবা? সবাইকে বাবা তুমি পেতে পারো, ভগবানকে পাওয়া এত সহজ নয়। ভগবান প্রত্যেকটা লীলায় শিক্ষা দিয়েছেন তোমরা আমার জন্য কষ্ট করো, কষ্ট না করলে কেষ্ট নাহি মেলে। হ্যাঁ কষ্ট না করলে যেমন জীবনে কেউ বড় হতে পারে না, ঠিক লক্ষ্যে পৌঁছাতে গেলে সারা জীবন কষ্ট করো, কর্ম করে যাও, ফলের আশা করো না, আমি তো আছি তার জন্য। যেই বলেছে ও মায়েরা কত বড় ভক্ত দেখো, যেই বলেছে শত জন্ম করুণা করবো না, যাকে বলেছে সেই হাত তুলে নাচ করছে। বাবা বলেছে মুকুন্দ সরকারকে, আর মুকুন্দ সরকার হাত তুলে নাচ শুরু করে দিয়েছে। ভক্তগণ বলে সর্বনাশ, এর মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ বলে শত জন্ম করুণা করবে না, তাহলে সে কি আজকে হাত তুলে নাচ করছে, এ মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। সবাই বলছে আরে ও মুকুন্দ তোমার কি মাথাটা খারাপ হলো নাকি? মহাপ্রভু তোমাকে বলেছে শত জনম, কেউ কিছুদিন অপেক্ষা করে আর পারে না, তুমি 100 জনম অপেক্ষা করবে? বলে হে ভক্তগণ তোমরাই আসল কথাটা তো বুঝলে না। আমার মহাপ্রভু আমায় বলেছে আমায় শত জনম করুণা করবে না, কিন্তু আমি শত জনম করুণা পাইব না। এটা তো বোঝা গেল 100 জনমে জগতের মানুষ আর বাঁচে না, কিন্তু আমায় কৃপা করবে না মানে আমি বেঁচে থাকবো, আমি শত জনম করুণা পাইবা না পাই। এটা তো বোঝা গেল 101 জনমে কৃপা পাবো।
কৃপা পাব। আমি শত জন্ম না কেঁদে একশো এক জন্মে কৃপা পাবো। শত জন্ম কৃপা গোবিন্দ তোমার হলাম বলে শত কেঁদে গোবিন্দ তোমার হলাম একশো এক জন্মে কৃপা পাব। যেইটা বলেছে আর কি প্রভু থাকতে পারে, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে মুখ। এমন ভক্ত কে গো, আমাকে পাওয়ার জন্য যে কয়েক ঘন্টা অপেক্ষা করতে পারে না এই জগতের মানুষ। আমার হরিনাম আমার কৃষ্ণ কথা এই জগতের মানুষ কয়েক ঘন্টা বসে শুনতে পারে না। আর তুমি কি না আমার জন্য 100 জন্ম অপেক্ষা করবে? আমি এমন ভক্তকে কৃপা না করে যাব কোথায়? কৃপা তো আমি করবই, তবে শোনো, আমি শুধু তোমাকে কৃপাই করব না, একটা কথাও বলবো। তুমি বাড়ি ফিরে যাও। এ কি বলছো প্রভু? এ তোমার কেমন কৃপা? আমি যদি সংসারী হয়ে গেলাম আমি তোমায় কি করে পাবো? শোনো, যারা সন্ন্যাসী হয় তারা কি করে? তারা বিনা পরীক্ষায় পাস করতে চায়। কি বলো বাবা? কিন্তু এ জগতের মানুষ পরীক্ষা দিয়ে পাস করা ভালো নাকি পরীক্ষা না দিয়ে যারা পাস করে তারা ভালো? কি বলেন বাবা? মানে টুকে পরীক্ষা দেওয়া ভালো নাকি এই রে বাবা আবার কি কথা বলছে বলে ঘুষ দিয়ে নাকি? না বাবা, ও কথা বলা যাবে না, বললে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, ওটা বলা যাবে। এই জগতের মানুষ বাবা, আমরা বাবা কেউ কষ্ট করে জিততে চাই না, আমরা সবাই সোজা পথে জিততে চাই। বলে দেখো, যারা কঠিন ভাবে পরীক্ষা দিয়ে পাস করে তারা তো ব্রেন ভালো, তাদের মেধাবী হয় তারা, আর তাদের পড়াশোনাটা একটা আলাদা মাত্রা আছে। যেমন এখনকার দিনের মাধ্যমিক পাস আর তখনকার দিনের মাধ্যমিক পাসকে এক করলে হবে না বাবা। এখনকার দিনের বিএ পাশেও কোনো মূল্য নেই, আর তখনকার দিনে মাধ্যমিক পাস মানে সে বিশাল ব্যাপার। তারা যে কত কষ্ট করেছে, কত যে ব্রিলিয়ান্ট ছিল, এটা ভাবতে হবে। এখনকার পড়াশোনা সব সহজ পথ হয়ে গেছে, আপনারা ভালো জানবেন আমাদের থেকে। তাহলে বলে দেখো, আমি তোমাকে এটাই বলবো, তুমি সংসারে গিয়ে সংসার করো। সংসারে গিয়ে তুমি যদি সঠিকভাবে সংসার করতে পারো, তোমার গৌর গোবিন্দের কৃপা এমনিতেই হয়ে যাবে। এই যে দেখুন, আমার বাবা মায়েরা সবাই আপনারা জানেন, এই যে ভগবানের আমরা নাম শুনতে এসেছি, আমরা এখানে কষ্ট করছি না বাবা? না, কষ্ট একটা আছে। এই যে ঘন্টার পর ঘন্টা এভাবে বসে আছি, বাড়িতে বলুন এভাবে বসতে পারেন? পা ব্যথা করবে, হাঁটু ব্যথা করবে, কোমর ব্যথা করবে, 3 ঘন্টা বসা সম্ভব নয়। আচ্ছা, কোন মানুষকে আমাদের মতো এখানে দাঁড়িয়ে থাকতে পারবে 3 ঘন্টা? না, আমি অন্য সময় হলে পারবো না, কিন্তু আপনি যেমন হরিবাসর বলে পারছেন, আমি তেমন পারছি। কেন? একজনের শক্তি আছে তাই। আজকে এখানে আমার এই বাবুর বাড়িতে আপনার সেই সাথে সাথে একটু প্রসাদও পাবেন, মহাপ্রসাদের ব্যবস্থা করেছেন। আপনাকে অভুক্ত থেকে যাবেন না, প্রসাদ পাবেন, আমি শুনেছি আসার আগে। এই যে মহাপ্রসাদ, আমরা ভগবানের যে প্রসাদ আমরা পাই, আমাদের জীবন ধন্য হয়ে যায়। কোথাও যদি আমরা পুজো হয় দেখবেন আমরা ছুটে যাই যে বাবা একটু প্রসাদ দাও, কিঞ্চিত হলেও দাও। এই মহাপ্রসাদ বাবা কাকে বলে? বলছেন নারায়ণের উচ্ছিষ্ট খাবারটাই হলো মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ এলো থেকে, ও মায়েরা, মহাপ্রসাদ আমরা কেউ পেতাম না।
কিন্তু ভগবান করুণা করে আমাদেরকে দিলেন মহাপ্রসাদ। গোবিন্দকে আপনি নিবেদন করে যেটা নেবেন ওটাই হচ্ছে প্রসাদ, তবে সব প্রসাদ কিন্তু মহাপ্রসাদ হয় না। আপনি দিলেন, আপনার টাকা আছে, আপনি কিনে নিয়ে দুটো লাড্ডু দিয়ে দিলেন ঠাকুরের সামনে, দেখবেন সেই প্রসাদটা খেয়ে দেখবেন তার কোনো গন্ধ বের হবে না। কিন্তু আপনি যদি যেটা দেওয়ার দরকার ভগবানের সামনে দিয়ে যদি বলেন, দয়াময় পৃথিবীতে যে ফুল দিয়ে আমি তোমায় সেবা দিই, ফুলটাও তোমার তৈরি, ফলটাও তোমার তৈরি, পৃথিবীর যা কিছু তোমার তৈরি, তোমার জিনিস আমি তোমায় দিচ্ছি, আমার নিজের বলে কিছু নেই, যেটা আমার নিজের সেটা হলো চোখের জল। এটা দিয়ে যদি আপনি নিবেদন করতে পারেন সেই প্রসাদ হয়ে যাবে মহাপ্রসাদ। তুলসী পত্র দিয়ে আর একটু নয়ন জল দিতে পারবেন বাবা? এ জগতে আমার যত বাবা মায়ের এখানে বসে আছেন, আপনারা কেউ বলতে পারবেন না জীবনে আপনারা কোনোদিন কাঁদেননি, আপনারা কেঁদেছেন। ছেলে মেয়ে দুঃখ দিলে কেঁদেছেন, আত্মীয় পরিজন দুঃখ দিলে কেঁদেছেন, কিন্তু কৃষ্ণ বলে কোনোদিন আপনি কাঁদেননি। সেখানে যদি প্রত্যেকদিন এমন ভাবে প্রসাদ সাজিয়ে দিতে পারেন, আর ওই প্রসাদটা দেওয়ার পরে আপনি সেই দিনের প্রসাদটা সেবা করে দেখবেন তার গন্ধটা কেমন। বলে এই মহাপ্রসাদের সৃষ্টি হলো কিভাবে? একবার নারদের বাবা খুব ইচ্ছে হয়েছিল যে নারায়ণের ওই মহাপ্রসাদ নিজে খাবে। এখন যখন ইচ্ছে হয়েছে বাবা, কিন্তু সেটা সম্ভব নয়। কেন না? নারায়ণের প্রসাদ একমাত্র সেবা করতে পারে মা লক্ষ্মী, আর কেউ পায় না। এখন একদিন বাবা সেইটা বুঝতে পেরে নারায়ণ এখন তপস্যা করতে শুরু করেছে, কঠোর তপস্যা করছে। কার তপস্যা করছে? মা লক্ষ্মীর। মহালক্ষ্মীর কঠোর তপস্যা করছে, 12 বছর তপস্যা করেছে। আর যখন 12 বছর তপস্যা হয়ে গেছে, মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে দেখা দিয়েছে। বলো তুমি কি চাও? নারদ বলছে, মা গো তুমি সব সময় নারায়ণের উচ্ছিষ্ট প্রসাদ তুমি পাও, কিন্তু এই মহাপ্রসাদ পাওয়ার আমার একটু মনে বড় বাসনা হয়েছে। ও মা, আমি কি করে পাবো? তা বলছে, বাবা চিন্তা করিস না, তুই যখন আমাকে এত 12 বছর ধরে এত কষ্ট করে ডেকেছিস, হবে হবে নারদ, তুমি পাবে। তা তথাস্তু বললে ঠিক আছে, একটুখানি অপেক্ষা করো এখানে। নারদ বলে, তুমি একটুখানি এখানে অপেক্ষা করো, আমি আসছি। এখন বাবা যেই না সেই নারায়ণের যখন প্রসাদ পাওয়া হয়ে গেছে, সেই অবশেষ প্রসাদটুকু নিয়ে, ওই অবশেষ উচ্ছিষ্ট প্রসাদটুকু নিয়ে তাড়াতাড়ি করে বাবা এই নারদের হাতে দিয়েছে। ও মায়েরা, সেই মহাপ্রসাদের এমন স্বাদ, সেই স্বাদ পেয়ে এমন আনন্দ পেয়েছে যে নারদ বাবা নাচতে নাচতে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সেই প্রসাদের এমন স্বাদ যে নাচতে নাচতে সব জায়গায় ঘুরতে ঘুরতে বাবা কখন কৈলাসে চলে গেছে, আর কৈলাসে সেই প্রসাদ খেতে খেতে চলে গেছে। হঠাৎ করে ভোলানাথ বাবা নারদের ওই নাচটা দেখতে পেয়েছে, আর ভোলানাথ যেই নাচটা দেখতে পেয়েছে হঠাৎ করে বলছে, আরে ও নারদ, দাঁড়ো 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 দাঁড়ো, আরে তুমি এমন করে নাচ করছো কেন? কি হলো তোমার? তুমি নাচ করছো কেন? বলে, মামা। ও মায়েরা, নারদ কিন্তু ভোলানাথকে মামা বলতো। মামা, আজকে আমি যা পেয়েছি জীবনে তাই এই যুগে কেউ পাইনি। কি পেয়েছো তুমি? যা কেউ পাইনি, আমিও পাইনি, না তুমিও পাওনি। সেটা কি? সেটা হলো মহাপ্রসাদ। এই নারায়ণের উচ্ছিষ্ট প্রসাদ, মহাপ্রসাদ আমি পেয়েছি, তাই আমি আনন্দে যে কোথায় নেচে বেড়াবো আমি বুঝতে পারছি না। এখন বাবা এই কথা শুনে ভোলানাথের ইচ্ছে হয়েছে যে আমি যদি একটু পেতাম। ভোলানাথ বলছে, হ্যাঁ গো ওনার সব প্রসাদগুলো খেয়ে ফেলেছো? বলি, আমার জন্য কি একটুখানি আছে, যদি আমি একটু খেয়ে দেখতাম কেমন লাগে। তখন নারদ বলছে, কি করবো মামা, সে এমন হয়েছে আনন্দে খেতে খেতে আমি সে সব খেয়ে ফেলেছি। তো হঠাৎ করে হাতের দিকে তাকিয়ে দেখছে বাবা হাতের একখানে অল্প একটুখানি লেগে আছে। এখন যেই বলছো, মামা হাতের একটুখানি তো একখানে অল্প একটু লেগে আছে, বলে, ও বাবা ওটা যেন নষ্ট করো না, তাড়াতাড়ি ওটা দাও। ওটা নিয়ে ভালো করে জল দিয়ে ওই নারদের হাতে যে উচ্ছিষ্ট একটুখানি প্রসাদ লেগেছিল ওটাই বাবা ভোলানাথ খেয়ে নিয়েছে। আর খেয়ে নিয়ে এমন আনন্দ পেয়েছে বাবা ভোলানাথ একবার তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছে। আর যে তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছে, মা পার্বতী ভাবছে, সর্বনাশ, পৃথিবী কি ধ্বংস হবে নাকি? ধ্বংস হওয়ার তো এখনো সময় আসেনি, তাহলে এমন নাচটা কেন হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। তা ভোলানাথের কাছে এসে বলছে, হ্যাঁ গো স্বামী, তুমি এরকম নাচ করছো কেন? বলে, আরে পার্বতী বলো না, আমি নারায়ণের মহাপ্রসাদ সেবা করে ফেলেছি, আর তার যা স্বাদ আমি আনন্দে এখন কি করবো বুঝতে পারছি না। এখন এই কথা শুনে বাবা মা পার্বতীর কিন্তু একটু মনে অভিমান হয়ে গেল যে আমি তোমার পত্নী, আমি তোমার স্ত্রী, তা সত্ত্বেও তুমি কিনা প্রসাদটা নিজে নিজে খেয়ে নিলে, আমাকে একটু দিলে না। বলে,
বলে কি করব, আনন্দে তো খেয়ে ফেলেছি, কি করব, একটুখানি তো ছিল, কিন্তু একটুখানির যা স্বাদ তা আমি ভুলতে পারছি না। এখন এই কথা শুনে বাবা মা পার্বতী অভিমানে রাগে কষ্টে সেও বাবা ধ্যান করতে বসে গেল নারায়ণের। আর নারায়ণের যখন ধ্যান করলেন, নারায়ণ দেখা দিলেন, বলো মা পার্বতী তুমি আমার ধ্যান করছো কেন, কি দুঃখ তোমার, কি কষ্ট তোমার? মা বলছে বাবা হে নারায়ণ তুমি তো সবই জানো, তোমার প্রসাদ পেয়ে আজকে নারদ পাগল হয়েছে, আমার স্বামী ভোলানাথ পাগল হয়েছে, কিন্তু তুমি আমাকে একটু দেবে না? বলে ঠিক আছে তুমি যখন চাইছো আমি দেবো। বলে না, তবে শোনো শোনো হে নারায়ণ, আমি হলাম এই জগতের মা, আর এই জগতে সবাই হলো আমার সন্তান, তা আমার সন্তানেরা আমি একা প্রসাদ পাবো, আমার সন্তানেরা পাবে না, সেটা তো হতে পারে না। তাই তুমি এমন ব্যবস্থা করে যাও এই জগতের মানুষ যেন সবাই তোমার এই মহাপ্রসাদ সেবা করতে পারে। নারায়ণ সেদিন বলেছিলেন মা পার্বতীকে তথাস্তু, তাই হবে, এই মহাপ্রসাদ সবাই পাবে। তবে সেটা কিভাবে মহাপ্রসাদ সবাই পেতে পারে, সেটা কিভাবে জানো? আমি যেদিন কলিযুগে জগন্নাথ হয়ে যাব, সেদিন আমার পুজো যখন হবে, ও বাবা যারা পুরী ধামে গেছেন, জগন্নাথ দেবের যে প্রসাদটা হয়, আস্তে বাবা সামনে বলেছিল জগন্নাথের যে প্রসাদটা হবে, বলে মা এই প্রসাদটা কিন্তু আগে তুমি পারবে, তুমি পাবে, তারপর জগতের মানুষ সবাই পাবে। তা সেই জন্য দেখবেন পুরী ধামে যখন জগন্নাথের প্রসাদ হয়, সেই জগন্নাথের প্রসাদটাকে আগে কিন্তু ওই জগন্নাথ মন্দিরের পাশে বাবা বিমলা দেবীর মন্দির আছে, বিমলা মাতা আছে না, যারা গেছেন তারা জানেন বিমলা মাতা, সেটাই হলো আমার মা পার্বতী। ওই মা পার্বতীকে আগে প্রসাদ সাপানো হয়, তারপর সেই প্রসাদ সেবার পরে সকল ভক্তের মাঝে সেই প্রসাদ বিতরণ করে। তাই গৌর হরি বল হরি বল। তেমন বললেন এই জগতের মানুষ যদি সুন্দর করে তাকে সেবা দিতে পারে, তাহলে ওই নিবেদন করে যদি চোখের জল দিয়ে, যদি তাকে অনুরাগ দিয়ে ভালোবাসা দিয়ে যদি বলতে পারে দয়াময় এ পৃথিবীটা তোমার তৈরি, আমি কে দিয়ে তোমাকে ভজন সাধন করতে পারি, আমি কে দিয়ে তোমাকে ভজন সাধন করব, এই জগতের যা কিছু সবকিছু ফল ফল তো তোমারই সৃষ্টি, আমার নিজের বলে কিছু নেই। ওই জন্য একটা গানের ভাষায় বলছে না বাবা, এই গানটা আপনারা সবাই অনেকেই শুনেছেন, কিন্তু গানের মানেটা আমরা বুঝিনি অন্তর দিয়ে। গানের ভাষায় বলেছি কে দিয়ে পুজিব ভগবান ওগো তোমারে কে দিয়ে পুজিব ভগবান ওগো তোমারে কে দিয়ে পুজিব ভগবান আমার বলিতে কিছু নাই হরি, আমার বলিতে কিছু নাই হরি, সকলে তোমারি কে দিয়ে বুঝিব ভগবান। হরি বল হরি বল হরি বল হরি বল। আমি কি দিয়ে পুজিব ভগবান। এবার গানের কথাগুলো শুনবেন বাবা। মন্দিরে তুমি মূর্তি দিয়ে তুমি পূজার ফুলে তুমি স্তব গীতে তুমি। ওগো দয়াময়, মন্দিরে তুমি আছো, মূর্তিতে তুমি আছো, ভালো করে ভাবুন। যে মন্দিরটা আমরা ইট কাঠ পাথর দিয়ে তৈরি করছি, সেগুলো হলো এই পৃথিবীর বুকে সৃষ্টি, তাহলে তার ভিতরেও ভগবান আছে, মূর্তিতেও তুমি আছো, পূজার ফুল এই পৃথিবীতে ফল ফুল তোমার সৃষ্টি, তার ভিতরেও তুমি আছো, ফলেও তুমি আছো।
যে মন্ত্রটা আমরা বলি পূজা দিতে গিয়ে, ওই মন্ত্রটা তোমারই সৃষ্টি, তার ভিতরে তুমি আছো, তাহলে আমার কি আছে যেটা দিয়ে আমি তোমায় সেবা করতে পারি? কত সুন্দর ভাষা বলছে। আহা, মন্দিরে তুমি মূর্তিতে তুমি পূজার ফুলে তুমি স্তব গীতে তুমি মন্দিরে তুমি মূর্তিতে তুমি পূজার থালায় তুমি তব গীতে তুমি ভগবানের দিয়ে ভগবানের পূজা ভগবানের পূজা তুমি যদি ভাবো কি বুঝিব দিয়ে পুজিব আমি সব কিছুতে যদি তুমি থাকো তাহলে তো ভগবানকে দিয়ে ভগবানের পূজা হয়ে গেল। আমার নিজের বলে কি আছে যেটা দিয়ে আমি তোমায় দিতে পারি? ভগবান বললেন তোমার নিজের যেটা আছে সেটা হলো চোখের জল, আর কিছু নেই। যদি তোমরা ওটাই দিতে পারো, এই জগতের ফল ফুল আমার সৃষ্টি, এই পৃথিবীতে যা কিছু তোমরা ব্যবহার করছো সব আমার, যেটা তোমার সেটা হলো চোখের জল, ওটাই আমি ভালোবাসি, আর কিচ্ছু নয় গো। ওটা দিয়ে আমায় সেবা দিও দয়াময়। কেমন তরুরু দেখি না হুরি, আপন মন দিয়ে তোমার কেমন তরুরু দেখি না হুরি, আপন মন দিয়ে তোমার গৌরী, কবির বিশ্বটি আরতি করে যা, মাটির পদে জানি আমি কত সুন্দর কথা বলছে। ওগো দয়াময়, এই জগতের লক্ষ লক্ষ নক্ষত্র, লক্ষ লক্ষ তারা চাঁদ সবাই তোমার আরতি করছে প্রত্যেক দিন, আর আমি তোমাকে একটা 5 টাকার প্রদীপ দিয়ে আরতি করি, তুমি কি আমার কাছে আসবে? ওগো দয়াময়, আমি কি তোমায় পেতে পারি? কোটি রবি শশী আরতি করে যা, মাটির প্রদীপ জানি আমি দেউলিতা, বনডালায় শোনে কুসুম যোগী মনি করে যুগ বুঝিল ভগবান